দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে স্কুল সার্ভিস কমিশন যে 26,000 চাকরি প্রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি। পরবর্তীকালে সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন পুরো ম্যাটারটা শোনেনি। আগামী সোমবার কিন্তু, অর্থাৎ পরশু সোমবার 6 তারিখ কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলাটা শুনবেন। এখন প্রশ্ন আসছে সেদিন কি হতে পারে। এরই মধ্যে আমরা দেখলাম গতকাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি বিবৃতি দিয়েছেন যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের যে ডিভিশন সেটা তারা করে কিন্তু সোমবার সুপ্রিম কোর্টে জমা দেবেন, এবং তিনি বলেছেন যে এটা 100% সম্ভব যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের ডিস্টিংশনটা করার। তাহলে যদি এই ব্যাপারটা হয়ে যায়, অর্থাৎ যোগ্যদের তালিকা যদি দিতে পারে স্কুল সার্ভিস কমিশন, তাহলে অযোগ্যরা অলরেডি ছাঁটাই হয়ে চাকরি চলে যাবে, এবং যোগ্যরা যারা ন্যায্য যারা চাকরি, প্রধানমন্ত্রীও বলেছেন ইমানদার টিচার যারা, তাদের চাকরি কিন্তু থাকবে, এটা মনে করা যাচ্ছে।